So guys, I am back again with you with a new vlog with someone new. So guys, এখন আমি আছি আমার পুকির সাথে। আমরা আসলে একটা ট্রিপে যাচ্ছি। এটা আমার পুকির জন্য একটা সারপ্রাইজ ট্রিপ। গাইজ জাস্ট ভিউটা দেখাই, ইটস অ্যামেজিং। খুব কষ্টে ভিডিওটা করছি গাইজ। সেরকম একটা রাস্তার ভিতরে ঢুকেছে, অ্যাকচুয়ালি ভুলে আমি এই রাস্তায় চলে আসছি, বাট ইটস বেটার দ্যান দ্যাট ওয়ান। কেউ নাই, আমি একা পুকির সাথে। পুকি, হাউ আর ইউ? পুকি গাইজ, আমার পুকির একটু বেদই করছে, সো নেভার মাইন্ড। আই এম লাভিং দ্য ভিউ গাইজ, দেখুন কি সুন্দর। ওকে, এখানে শেষ করতে হবে। Hi guys, hello. We are making a vlog. হাই। সো গাইস, দেখতে না দেখতে আমরা এখন অনেক দূর চলে এসেছি। আর 30 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের আমরা গন্তব্য কাপাসিয়া, মাওনা অনেক কিছু করে আসি। And আমরা আর্মি থেকে স্যালিউট পাইছি আর্মি ক্যাম্পে ঢুকে। We felt so good. বাকিটা পরে দেখা যাবে। গাইস, আমরা এখন অনেক সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক সুন্দর রাস্তা, একটু বাজে নিচের রাস্তা, বাট আশেপাশে অনেক সুন্দর। গাইস, আমরা এখন একটা অনেক ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ছি। আমি তাকে পরে যেতে নিচ্ছিলাম ধাক্কা খেয়ে, বুঝতেছি। এই যে দেখেন, নাহিয়ান এখন রাস্তা কি করবে বুঝে ট্রাই করতেছে। কি বললো জানো? বলতে স্যার গুগল ম্যাপ কিন্তু ফলো করেন না। তাহলে আমরা মেবি অন্য দুনিয়াতে এসে পড়লাম। লেগে যাবে সে। গাইস, উই अगेन সারপ্রাইজ। এটাও এরকম। এটা উঁচা আছে। ধরনের কষ্ট হচ্ছে গাইস। শিয়াল স্পট করেছি। শিয়ালটা কোথায় গেল? ওই যে শিয়াল। এটা হচ্ছে রাইফা গাইস। এটা তো কুকুর। শিয়ালটা কোথায় গেল? আরে ওই যে শিয়াল দৌড়াইতেছে, ওই যে। ওইটা শিয়াল না? হ্যাঁ, ওই যে ভিতরে। গাইস, দেখেছেন শিয়ালটাকে আমাদের দিকে তাকিয়ে আছে। রাইফার ক্যারেক্টার আর শিয়ালের ক্যারেক্টার পুরো সেম গাইস। অনেক সুন্দর রাস্তা গাইস। ঠিক করে দেখাতে পারছি না। আমাকে অনেক বাজে লাগছে গাইস। আপনারা রাস্তা উপভোগ করুন। বাজারটা খুব ভালো লাগছে গাইস। গাইস, আমরা এসে পড়েছি। আমার গেসিং এর রাইট ছিল গাইস। গাইস, আমার গেসিংটা রাইট ছিল। আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাওলে আসার জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমরা অনেকগুলো স্টেজ পার করেছি, বাট আলহামদুলিল্লাহ আমরা পৌঁছেছি। স্টে টিউন গাইস, বাই বাই। আটকে রেখেছিল, আমরা ঢুকলাম। এখন let's see what happens next. এখানে একটা বিড়ালও আছে, যেটা দেখতে একটু সুন্দর না? ও, কই ফিশ আছে এখানে দেখা যাচ্ছে। কই ফিশ? হ্যাঁ, এটা কই? It's কই?
দেখতে পাচ্ছি গল্ফ কার্টে আছে, এখন রিসেপশনে গিয়ে চেক ইনটা কমপ্লিট করবো। ওকে, আসো পুকি। ফাইনালি we are here. So guys, চেক ইনটা কমপ্লিট করে দিলাম, আবার দেখা হবে। ওয়েলকাম ব্যাক গাইজ, আমাদের চেক ইন ডান। এখন আমরা রুমে যাচ্ছি। পুকি, হাউ আর ইউ ফিলিং? ভলিউমটা বাড়ানো যায় না? আচ্ছা, বাড়ানো যায়। তো আপনাদেরকে এনভায়রনমেন্টটা দেখে, পাশের ভিউ টিউ দেখায়। এখন আমাদের ভিলাতে নিয়ে যাচ্ছে। প্লেস ইজ ভেরি আনফর্চুনেটলি আমাদের লাঞ্চ টাইম ওভার, সো আলাদা একটা মেনু অর্ডার করতে হবে। ফ্রেশ হয়ে আমরা আবার লাঞ্চ করতে আসবো। দোলনা গাইজ, আমার বেবির দোলনা পেয়ে গিয়েছে আমরা এখানে। এটা ওকে গাইজ, আমাদের কটেজে চলে একটু পরে দেখাবো। বাবাই। গাইজ, আমরা ফ্রেশ হয়ে এখন বের হয়ে গিয়েছি, পুলে যাব। আমাদের কটেজটা লাগিয়ে দিয়ে যাই। ওকে, লেটস গো। এই সামনে আমার পুকি আছে, ওই যে ওখানে। ও গাইজ, আমরা যাচ্ছি একটা হ্যাঙ্গিং ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি। রাইফার কাছে চলে এসেছি। এখানে একটা ছোট্ট একটা কি বলবো মাঠ, এখানে গিয়ে শুট করলো।
হ্যাঁ এগুলো সুট বা 2 বেডরুম ভিলা যেগুলো আছে। এই যে আমার পুকি এখানে কি অবস্থা জান? মশা, আরে আমার পাখিকে আবার মশা কামড় দিলে তার মন খুব খারাপ হয়েছে। ও আমরা জোন 1-এ আছি, 5টা জোন আছে এখানে টোটাল। আমরা পুলের দিকে যাচ্ছি। পুল খুব কাছে আমাদের, এটা একটা অ্যাডভান্টেজ, কষ্ট করে বেশি দূরে যাওয়া লাগে না। আমার জানার পর দোলনা খুব পছন্দ। আমরা এখানে দোলনা পেয়ে গিয়েছি একটা, আমাদের কাছেই আছে। সে হাই গাইস, উই জাস্ট অ্যারাইভড টু দ্য সুইমিং পুল। এটা এত বড়, হেঁটে আসতে আসতে আর পা মশা কামড়ায় খেয়ে ফেলছে গাইস। এই যে এখানে আমার পাখি, অনেক মশা কামড়। এই যে সুইমিং পুল, মশার কামড়ে পা চুলকায় মুখে শেষ। যা নাম, অস্থির হয়ে গেছে, যা যা যো নামো। তো আমরা দেখতে পাচ্ছি পাকনাপুরি নেমে যাচ্ছে আগেই, মাঝখানে যেও না, আমি আসি আগে দেখি কেমন কি। তো গাইস আমরা এখন পুলে ছিলাম, দাপাদাপি করে অনেক কষ্টে লাইফটাকে একটু শেখানোর চেষ্টা করছিলাম। একটু একটু প্রোগ্রেস হচ্ছে যে দেখি। আমরা দেখতে পাচ্ছি পুকি ওখানে, আই হ্যাঁ রে পানি ছিটা একবার ঝড় উঠাই দিচ্ছে। না রাইফা হচ্ছে সিরিয়াসলি, হ্যাঁ এভাবে এভাবে বডিটা একটু স্ট্রেট রাখার চেষ্টা করো, পাটা খালি কিক করবা। হয়েছিল? হ্যাঁ হচ্ছিল, কাছ থেকে তো বোঝা যায় না, উপর থেকে দেখলাম হচ্ছে। এরকমই করতে হয় গাইজ। আমরা একটু কাছে যাই আবার। হাই গাইজ। হাই গাইস। টায়ার্ড, আরে টায়ার্ড হয়েছে, জান টান বের হয়ে গেছে। Another রাউন্ড হ্যাঁ, তোমার চেহারার এক্সপ্রেশন দেখি টায়ার্ড হয়ে যে অবস্থা হয়ে গেছো। Let's do another round. Another round. এই উল্টে উল্টে আরে এটা তো উল্টে গেছিল। আমি তো দাঁড়ানো একটু ব্যাক ট্রাই করো, ব্যাক ট্রাই করো, পিছনে, হ্যাঁ পিছনে ভর দাও, হাত হাত পিছনে নাও, এক হাত হাত দিয়ে টানো, পিছনে টানো, বেশি চলে গেছে, হাত দিয়ে টানো, টানতে হবে, এক হাত আর দুই হাত একসাথে টান দিবা সামনে, আর পা দিয়ে কিক করবা। আর কি বলি গাইজ, ও কিছু কি বলে, কোনো কিছু গাইড করতে গেলে বেশি আরামে চলে যায়, এটা হলো প্রবলেম। ধরো Guys, look at the view. ভিডিও তো অন না। ও হচ্ছে হচ্ছে হচ্ছে। ও মাই গড, লুক এট দ্য ভিউ। গাইস আমি অনেক ট্রাই করতেছি সুইম করার, আমিও পারি মাঝে মাঝে একটু আঘাতে, একটু পড়ে যাবে পড়ে যাবে, একটু কষ্ট হয়। এটলিস্ট পার করতে পেরেছি, মানে ওকে দিতে পেরেছি, এটাই অনেক। এটাই অনেক। আমরা তখন একদম ওই কর্নারে ছিলাম, ওইখানে হচ্ছে আমার এই পরিমাণ ডেপথ, ইটস প্রিটি ডিপ অ্যাকচুয়ালি। এই যে জানকে একটু আসো, পাখি একটু উল্টাই দিই, টান দিই না, ব্যথা পাবে। ওকে গাইজ, আবার পরে দেখা হবে কোনো একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে। বাবা সো গাইজ, আমরা এখন চুবে ডুবে এখন আমরা রুমে যাচ্ছি। আমাদের খুবই বিধ্বস্ত অবস্থা, একটু ভিজে যায়, ধুলে ধুলে যাই, দোলনায় ভিজে যাই, তাই না? চলো আমি উঠবো একটু, তখন উঠি। আচ্ছা জামাটা পুরো চেঞ্জ করে নেব, পেস পেস ঠান্ডা লেগে যাবে। চলো, এখন হচ্ছে ইভিনিং টাইম, মাগরিবের আজান দিচ্ছে। সো গাইজ, আমরা একটা সার্ভিস জেনে নিলাম, কারণ গরম টাইমে হেঁটে যাওয়াটা খুবই প্যাথেটিক। এখানে ডেজার্ট রোজ, এই যে গাইজ এ পাশে হচ্ছে রেস্টুরেন্ট। আমরা জোন 1-এ, তো সো এটা একটা অ্যাডভান্টেজ, সব কিছু অনেক কাছে কাছে। রাইফা এখন একা ভাবের সাথে কথা বলছে। বিকেলে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, গাছের পাতার আওয়াজগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এপাশে বন জঙ্গল, এপাশে দোলনা। ভেবেছিলাম দোলনায় বসবো, কিন্তু ড্রেস ট্রেস চেঞ্জ করে গেছি, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ খুব মজা লাগতেছে, যাচ্ছি 3 ঘন্টার মতো সুইম একদম চুপচাপ। সো গাইজ, আমরা এখন একটু স্ন্যাক্স খেতে বের হয়ে চলে এসেছি। আসলে এত অন্ধকার কি করব, দেখাই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আমাদের চুলের অবস্থা অনেক বাজে। আর রাইফা আবার একটু অন্ধকার ভয় পায়,
ওই জন্য বলছিল এত অন্ধকার একটা কথা হলো। জি না, আমার অন্ধকার আমি লাইট করি না, ভয় পাই না। ওই তো ভয় পায়, ওইটাই চোখে লাইট লাগে। ওই ভয় পায়, এইটাই আর কি, আর কিছুই না। ব্যাকে আমাকে ফালাই দাও এখানে, আমি একাই হাঁটতে হবে। একা ফালাই দিলে চিৎকার দিয়ে পিছন দিয়ে দৌড় দিয়ে চলে আসবে। দেখি চলো। আই গেস ওই কার্ডটা আমাদের জন্যই আসছে। ও বাই দ্য ওয়ে, আমরা গলফ কার্ড কল দিয়েছিলাম, কিন্তু ওরা এত লেট করছে আর আমাদের এতই ক্ষুধা লেগেছে যে আমরা হাঁটা ধরলাম। সরি, রেস্টুরেন্ট বেশি দূরে না, কাছেই আছে, তো যাচ্ছি। বুঝি কেমন লাগছে তোমার বলো? ক্ষুধা লেগেছে, সেম আমারও। ওকে গাইস, রেস্টুরেন্টে যাবার দেখাবো, বাই। সো গাইস, আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি, এখন উপরে যাচ্ছি, দেখি কেমন কি অবস্থা। So let's go guys. এই পাশেই বসি। এখানে বসবা? ওকে গাইজ, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, খাওয়া দাওয়া নিয়ে তারপর দেখাবো। বাই। চকলেট ব্রাউনি, ফ্রুট টার্ট, ক্রিম ক্যারামেল। সো গাইজ, এতক্ষণ সে শুনছিলাম আমার কি খেতে ইচ্ছে ওর কি খেতে ইচ্ছে করছে? করছে। I'm too hungry guys. আমরা অর্ডার দিলাম, I'm dying. আর জাস্ট 1 hour বাকি ডিনার রেডি হতে। সো ভাবলাম হালকা কিছু খাই এখন। সো আমরা একটা মিক্সড সি ফুড প্ল্যাটার নিলাম, ওটা পরে আসলেই দেখতে পারবেন। এখন রেস্টুরেন্টে আমরা একাই আছি, আর কেউ নেই আসলে। নিচে আছে, ওখানে মনে হয় বার্থডে পার্টি বা কিছু। আমরা আবার আপডেট নিয়ে আসলাম। আমরা এখন ক্ষুধায় আপাতত মরে যাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে, খাবার রেডি হচ্ছে, কিন্তু আমরা অধৈর্যশীল হয়ে যাচ্ছি, এত ক্ষুধা লেগেছে। দেখো তোমার কী অবস্থা বলো? অনেক ক্ষুধা লেগেছে, বসে আছি। রেস্টুরেন্টের আশেপাশে দেখায় আমাদের ভিউটা কেমন। রেস্টুরেন্টের এই পাশে পুরোটা ফরেস্ট, একদম ডার্ক, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এপাশেও ডার্ক, ওই পাশে হচ্ছে বুফে রেডি করছে, এখানে আবার বার্বিকিউ লাইভ মিউজিক আছে। সো অনেকক্ষণ ওয়েট করতে করতে আমাদের খাবার ফাইনালি এসে পৌঁছে গেল। এখানে 2টা স্কুইড, 2টা কালামারি, 2টা শ্রিম্প পকোড়া, 2 পিস চিকেন ফ্রাই, 2টা অনিয়ন পেপার, আই মিন 2টা ক্যাপসিকাম পেপার। আমি জানি না এটা কেন দিয়েছে। চিকেনটা খুব ভালো ছিল, অনেক জুসি ছিল। দেন কুকিকে আস্ক করলাম হাউস দ্য ফুড। শি ওয়াজ রিয়েলি অ্যানয়েড ফর মি বিকজ আই ওয়াজ ডিস্টার্বিং হার। আর অনেক ক্ষুধা লেগেছে, বলছে যে খাবার ঠিক আছে, আসলে ক্ষুধা লাগলে কান না খাবার ভালো লাগে, এই হচ্ছে বিষয়টা। সো গাইজ, ব্যাক এগেইন। মাঝখান দিয়ে অনেক কাহিনী হয়ে গেছিলো, ভেবেছিলাম বুফেতে খাবো, বুফের খাবার আমাদের এক ফোটাও পছন্দ হয়নি। তারপর আমরা ভাত মাছ নিলাম, এত ক্ষুধা লেগেছে, সারাদিন কোনো ভাত খাইনি। এখন আমরা নিয়েছি হচ্ছে বিফ কালা ভুনা, চিংড়ি ভুনা, ডাল, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে। আর যে সি ফুড প্ল্যাটারটা লেফট ওভার কিছু আছে, ওগুলো আমরা রাতে খাওয়ার জন্য পার্সেল নিয়ে নেবো। রাইফা, কেমন লাগছে তোমার জন্য? আসলে খাওয়া তো অনেক বিজি, তাই এখন কথা বলতে চাচ্ছে না। ওকে গাইজ, বাই বাই, অনেক ক্ষুধা লাগছে, টাটা গাইজ। ও সরি, মাই বেবি ওয়াজ কুলিং দ্য ডোর। গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখানে লাইভ কনসার্ট হচ্ছে। চলো। তো গাইজ, যেটা বলছিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলা শেষ আছে। ওখানে অসভ্য কিছু পোলাপাইন ছিল, বাচ্চা কাচ্চা ছিল, এত বিরক্তিকর, চিৎকার চেঁচামেচি করে মাথাটা ধরাই ফেলছে। বাংলা ফুড ওয়াজ টু গুড সিরিয়াসলি, কিন্তু শান্তি মতন খেতে পারিনি বাচ্চাগুলোর। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন আমরা একটু পুলে যাচ্ছি, পুলে একটু ঘুরে আসি। এখন কিন্তু কমপ্লিটলি ডার্ক গাইস, আপনাদের একটু আমি আশেপাশে একটু দেখাই।
এই যেটা ওই যে রেস্টুরেন্টটা আশেপাশে একটু দেখাই। এই যে একটা কার্ট যে কার্ট আসছে। ও সরি, আমি ওদের উপর ফ্ল্যাশ দিয়ে দিয়েছিলাম। বাচ্চাটা আমাকে হাই বলেছে। বাই। ওকে গাইজ, আমরা পুল সাইডে এসছি, একটু পুলের নাইট ভিউটা দেখাই। খুবই ডার্ক টু বি অনেস্ট, ওইরকম দেখা যাচ্ছে না ঠিক মতন, একটু বেশি ডার্ক। এই যে এখানে রাইফা আছে। How are you feeling? হাঁটতে ভালো লাগছে না আমার গাইজ। এখন আমরা রুমে যাচ্ছি একটু রেস্ট নিতে, সারাদিন শেষে আর পারছি না, অনেক টায়ার্ড। ওকে, আমাদের ওয়াকওয়েটা দেখাই, একদম ডার্ক। সো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে, ও সরি, পুলে, রং শট। সো গাইজ, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আমাদের কটেজে, সেটা হচ্ছে ফ্ল্যামিঙ্গো। একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম, ওইখানে ওই লোকটা বলতেছিল সবকিছু অনেক ডার্ক। রুমে চলে আসলাম। ও ফাইনালি আমরা একটা আলোর মধ্যে আসলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু রেস্ট নিব।